নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। কিছু কিছু অনুষ্ঠান করতে বসি না, আত্মার অন্তঃস্থলের একটা চূড়ান্ত প্রশান্তি কাজ করে। এটাকে বলে যে আত্মার শান্তি, আত্মিক শান্তি। আমি ফিল করি নিজে ব্যক্তিগতভাবে, শুধুমাত্র পেশাগত খাতিরে নয়, এমন একজন মানুষকে ব্যাখ্যা করতে যাওয়া যিনি প্রতি মুহূর্তে পরীক্ষা নিরীক্ষাকে গুরুত্ব দেন। আমার এত ভালো লাগে এটা। এবং আমাদের যারা টিভির ওপারে বসে থাকা দর্শকরা তারাও জানেন, কালকে দেখুন, আজকে বিজ্ঞান বলুন, শাস্ত্র বলুন, সব কিছুকে যদি নতুন করে ভাবা না হয়, সেটার কিন্তু একটা এন্ডিং আছে, সেটার একটা কনক্লুশন আছে। আমাকে সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হবে এবং সেই ব্যক্তি চিরকাল ভাস্কর হয়ে থাকবেন, চিরকাল রবির মতো উজ্জ্বল হয়ে থাকবেন, চিরকাল দ্যুতিবান হয়ে থাকবেন, চিরকাল তার কথা মানুষ মনে রাখবে। তার মৃত্যুর পরেও তিনি মৃত্যুঞ্জয়ী হবেন যখন কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা করার জায়গাটা, পরীক্ষা নিরীক্ষা করার জায়গাটা এবং নতুন কিছু উদ্ভাবন করার শক্তিতে তিনি সবার থেকে প্রথম হবেন। তো আমি এটা আমার কোনো অনুষ্ঠানের আলংকারিক হিসাবে নয়, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার এই অনুষ্ঠানে যিনি গেস্ট রয়েছেন আমি তাকে শ্রদ্ধা করি, কারণ তিনি প্রতিনিয়ত নতুন কিছু ভাবার চেষ্টা করেন অ্যাস্ট্রোলজিকে। এটা যে আপনাদের জন্য কত বড় কাজ হচ্ছে সেটা আমাদের ভাবনার অতীত। আমরা হয়তো আজকে নয়, আজ থেকে 5, 10, 15, 20 বছর পর বুঝতে পারবো। কালকে যে ব্যাখ্যা হয়েছে, আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবছিলাম, সত্যি তো এটা বাস্তব, সত্যি তো এটা প্র্যাকটিক্যাল, সত্যি তো মানুষের জীবনের প্রয়োজন। কালকে আমরা যেভাবে এনার্জি, রিলেশনশিপ, টাইম, মানি এবং হ্যাপিনেস নিয়ে ব্যাখ্যা করেছেন আমাদের গেস্ট মণিভাস্কর দা, শুধু এটাকে জাস্ট চোখ বন্ধ করে ফিল করা যায় আত্মার প্রশান্তি এবং আত্মার শান্তির থেকে আসার কিছু না। আমি আন্তরিক স্বাগত জানাই মণিদাকে রয়েছেন আজকের অনুষ্ঠানে। মণিদা, আবার যেখানে কালকে শেষ করেছিলাম, আপনি দুটো কথা বললেন, সেটা হচ্ছে একটা ভাস্কর, একটা সূর্যের মতো দ্যুতি। একদম কথাটা শুনতে ডেফিনেটলি খুব ভালো, কিন্তু বেসিক্যালি আমি এটা হতেও চাই, যেখানে আমার নামের পাশে কিন্তু ভাস্কর রয়েছে। তো এই ভাস্করের পেছনে রয়েছে সূর্য। ইফ ইউ ওয়ান্ট টু বি সান, you have to burn yourself. It is also a correct. প্রতি মুহূর্তে আমি বার্ন করি, এবং এই বার্ন করি বলে অনেক যন্ত্রণার শিকার হয়েছি। যন্ত্রণার শিকার হয়েছি বলে মানুষের যন্ত্রণাও বুঝতে পারি। সেই যন্ত্রণা থেকে কিভাবে উদ্রন্ন যায় তার প্রক্রিয়াও বার করি। তার জন্য কখনো প্রক্রিয়া খুঁজি গীতাতে, কৃষ্ণ কি বলে গেছেন, কখনো চাণক্যর নীতি শুনি। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন দিদিভাই? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। আমি আর পাল বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল পাল। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 18/2/96। 18/2/96, 1996। হ্যাঁ, 6 একটু দাঁড়ান। 18/2/96। আর টাইম হচ্ছে, টাইম বলুন। টাইম হচ্ছে বিকেল 5টা 23। বিকেল 5টা 23। কোথায় জন্ম? জন্ম হয়েছে শিয়ালদায়, কলকাতায় আর কি। আচ্ছা, কিবার জন্ম ছিল এটা? এটা রবিবার জন্ম ছিল। ইয়েস, সিংহ লগ্ন এবং মকর রাশি। মকর রাশির সময় এখন একটু টাপ যাচ্ছে, যদিও আমি এটা উল্লেখ করেছি যে রাহুর যে ট্রানজিট হচ্ছে 7ই মার্চ, কুম্ভ রাশির বেস্ট, তুলা রাশিরও অত্যন্ত ভালো, সিংহ রাশির জন্য ভালো, মকরের জন্য কিছু ভালো, খুব কিছু ভালো আসবে। মকরের জন্য কিছুটা ভালো আসবে, কিন্তু এখন সময়ে যে খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয়। এটা গেল এক। দ্বিতীয় কথা, ওর ছকে হঠাৎ হঠাৎ টেম্পটেড হয়ে যাওয়া, টেম্পটেশন, হঠাৎ হঠাৎ ক্রোধ করে ফেলা, দুম করে কথা বলে ফেলা, ইমোশনালি কোনো জিনিসকে ভেবে ফেলা, সেন্টিমেন্টাল হওয়া, ভীষণ আত্ম অভিমানে ভোগা, এগুলো কিন্তু ওর একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। এর পাশাপাশি ওর কেরিয়ারকে কিছুটা নষ্ট করতে পারে ওর লেথার্জিনেস, কিছুটা আরামপ্রিয়তা, কিছুটা করব। বেসিক্যালি ওর সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছক এবং ইঞ্জিনিয়ারিং লাইন। ওর ছকে যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুধচন্দ্রের যোগ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেয়। এবার জানি না এগুলো করছে কিনা। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। পুরোপুরি ভালো সময়ের জন্য ওকে কিন্তু ওয়েট করতে হবে এখনও 6.5 বছর মতন। 6.5 বছর পর থেকে ভালো। বিবাহস্থান মোটেও ভালো নেই, কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে কষ্ট আসতে পারে, বাবার শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, বাবার জায়গাটা বিশেষ সাবধান। আর ওর নিজের কোনো হজম সংক্রান্ত ট্রাবল,
প্যানক্রিয়াস, গল ব্লাডার এসব জায়গায় কোনো ট্রাবল, লোয়ার পোর্শনে কোনো ট্রাবল, এগুলো শারীরিক দিক থেকে ভুগতে পারে। মানসিক দিক থেকে কিছু না কিছু কারণে ডিপ্রেশনেও কিন্তু ভুগবে এবং মেন্টাল কিছু লোড নিয়ে নেবেও, মেন্টাল একটা চাপ নিয়ে ফেলবে এবং সেই চাপ নিয়েও কষ্টও পাবে। এবার আপনার বক্তব্য। ও মানে আপনি ঠিকই বলেছেন, ও খুব টেম্পটেড হয়ে যায় মানে কথায় কথায়, আর এমনিতে লেথার্জিনেস ভীষণ মাত্রায় রয়েছে। বলেছি আমি। এই দুটোই ফার্স্ট বলেছেন। হ্যাঁ, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়েছে, আপনি সবই ঠিক বলেছেন। আর ওর বাবারও এরকম মাঝে মাঝে হাই প্রেশার হয়ে যাচ্ছে। বাবার জায়গাটা খেয়াল রাখতে হবে, ওখানে কিন্তু একটু কোথাও অসুবিধা দেখছি, মেডিকেলি অ্যালার্ট থাকবে। আর কিছু কোশ্চেন থাকলে বলুন। হ্যাঁ, আর মানে কি ও একটা সামান্য চাকরি করছে মানে এখন রাজস্থানে, তো কি কোনো সরকারি চাকরি হবে বা এই লাইন উন্নতি হবে সরকারি যোগটা কিছুটা আমি দেখলাম, কিন্তু দেখুন যে কোনো আপনি আপনার পুত্রের কোথায় কোথায় ত্রুটি আছে একটু খোঁচালাম আমি। সেটা হচ্ছে লেথার্জির জায়গাটা, একটুতেই টেম্পটেড হয়ে পড়ে, সিদ্ধান্ত ভুল নেয়, আত্ম অভিমানী। দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবন খুব ধীরে সুস্থে খেলার মতন, ক্রিকেট খেলার মতন। মানে ক্রিকেট খেলাটা একজন দৌড়ে এসে বল করলো, বলটা যা কিছু মানে মারলো বা স্টে করলো, যা কিছু করলো, আবার 1.5 মিনিট 2 মিনিট টাইম পেলো খেলার জন্য, চিন্তা করার টাইম পেলো। আর কখনো কখনো কিন্তু হয়ে যায় টেনিস বলের মতন, কন্টিনিউয়াস দেওয়া নেওয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া, প্রতিটা মুহূর্তে একটা করে নতুন চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ। আবার ফুটবলের মতন কেড়ে নেওয়ার গল্পও আছে, মানে পাত থেকে সরিয়ে নেবে, সেখানে কিন্তু ট্যাকটিক্স দরকার, প্লে দরকার, একটা পাওয়ার গেম দরকার। তো ওর জীবনটা কিন্তু অনেকখানি টেনিস বলের মতন এবং ফুটবলের মতন, ক্রিকেট বলের মতো নয়, কিন্তু ক্রিকেট খেলার মতো নয়, কিন্তু বেশ একটু মানে কন্টিনিউয়াস প্রেশার, মানে একটা কাটিয়ে উঠবে আর একটা প্রেশার, একটা কাটিয়ে উঠবে আর একটা প্রেশার, এবং কিছুটা এর জন্য ও নিজেও দায়ী। তো জীবনে উন্নতি করার জন্য 4টে ভীষণ জিনিস দরকার, যেটা আমি গতদিন বলছিলাম। এটা জীবনে মেনলি 5টা জিনিস লাগে। একটা হচ্ছে এনার্জি, জানি না আপনি শুনেছেন কিনা, কালকে অনুষ্ঠান শুনেছেন? কালকে আমি রোজ প্রোগ্রাম দেখি আপনার প্রোগ্রাম যেদিন থাকে সেদিনকে আমি ঘর থেকেই বেরোই না, একদম মানে টিভির সামনে আমার থাকতেই হবে। আচ্ছা, কালকে আমি বলেছিলাম এনার্জি, রিলেশনশিপ, টাইম, মানি এবং হ্যাপিনেস, এই 5খানা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আপনার পুত্র ঠিকভাবে অর্থনৈতিক জায়গায় উন্নতি করতে পারছে না, কেরিয়ার জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে না, খুব অল্প অঙ্কের টাকা আর্নিং করছে। এটা ডেফিনেটলি 50 ভাগ রাশিচক্রের জন্য, এটা সত্যিই আমাদের রাশিচক্র 50 ভাগ ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু বাকি 50 ভাগ ডিপেন্ড করে থাকে আমরা যেটা পেতে চলেছি। আমি কালকেও বলেছিলাম প্রকৃতি কিছু দেয় না, রিটার্ন করে, যা সমুদ্রের জলের মতন। সমুদ্রের জলে যদি আপনি গাঁদা ফুল ছোড়েন, সে গোলাপ ফুল রিটার্ন করবে না, গাঁদা ফুল রিটার্ন করবে। সমুদ্রের জলে যদি আপনি নারকেল ছোড়েন, তাহলে সে পেয়ারা রিটার্ন করবে না, নারকেল রিটার্ন করবে। এবং কিছু কিছু সময় আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে একটু বেশি করেই রিটার্ন করে, মানে আপনি এখন যেটা পাচ্ছেন সেটা আগের কিছুটা দিয়েছিলেন তার রিটার্ন, এবং অধিকাংশ সময় বেশি কিছু রিটার্ন হয়, মানে ভালো দিলেও বেশি কিছু ভালো, খারাপ দিলেও বেশি কিছু খারাপ। তো ওর কাছে যে খারাপ রিটার্ন হচ্ছে তার কারণে আগের কিন্তু লেথার্জির ওর ব্যাকে ফ্যাক্টর রয়েছে, কজ অ্যান্ড এফেক্ট। ওর 100% এফোর্ট ছিল না, এখনও সময় আছে। এই সময়টা চেঞ্জ করতে গেলে 4টে জিনিস দরকার। প্রথম দরকার সেলফ ডিসিপ্লিন। কী কী নিয়ম করা উচিত আমি একটু বলে দেবো ফোনটা রাখার পরে। কী ডিসিপ্লিন আমাদের মেনটেন করা উচিত যাতে গুড লাক পাবো, আমি এই সিক্রেটটা ওপেন করে দিচ্ছি, যেটা আমি নিজেও করি এবং এর জন্য আমি গুড লাক পেয়েছি। সেলফ ডিসিপ্লিন। দ্বিতীয়ত হচ্ছে সেলফ ডাইরেকশন। সেলফ ডাইরেকশন কামস ফ্রম দ্য ডিসিপ্লিন। সেলফ ডাইরেকশন মানে কোন দিকে যাব এবং তার জন্য প্রপার ডিসিশন নেওয়া, ঠিক সময় ডিসিশনটা নেওয়া। ডিলেইং ডিসিশন অলসো আ ডিসিশন। ডিলেইং এনি ডিসিশন ইজ অলসো আ ডিসিশন। কোনো ডিসিশন আপনি ডিলে করবো না, করবো পরে করব, এটাও একটা ডিসিশন। তো প্রথম দরকার হচ্ছে সেলফ ডিসিপ্লিন, সেকেন্ড হচ্ছে সেলফ ডিরেকশন। এবং আমি বুঝেছি 50 ভাগ যেখানে আমাদের হাতে রয়েছে, যেটা রাশিচক্র 50 ভাগ, সেটা তো অ্যাস্ট্রোলজির জায়গা, 50 ভাগ আমাদের হাতে রয়েছে। ওই সেলফ ডিরেকশন এবং সেলফ ডিসিপ্লিনটা অ্যাপ্লাই করলে ফিল করবেন সেলফ সাফিসিয়েন্সি। আমি পারবো, আই ক্যান ডু ইট, আই উইল মেক ইট পসিবল, আই ক্যান মেক ইট পসিবল, আই উইল অ্যাচিভ, এটা আমি বিশ্বাস করতে পারবেন। এবং এর জন্য দরকার সেলফ রেসপন্সিবিলিটি। এই 4টে স্তম্ভ, এই 4টে স্তম্ভ যদি ওকে শেখানো যায়, যেটা আমি আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 শেখাই, সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন দেওয়া যায়, তাহলে ওর জীবনে আমূল পরিবর্তন দেওয়া সম্ভব যদি ও সেটা প্র্যাকটিস করে। ইট উইল ওয়ার্ক ইফ হি ওয়ার্কস অন ইট। ইট উইল ওয়ার্ক ইফ হি ওয়ার্কস অন ইট। ইট উইল ওয়ার্ক ইফ হি ওয়ার্কস অন ইট। যদি ও এটা করে ডেলি প্র্যাকটিস করে, ওর জীবন পরিবর্তন করে দেওয়া সম্ভব। ওর যেমন কেন, আমি আমার জীবন পরিবর্তন করেছি, ন্যূনতম জায়গা থেকে একটা বড় জায়গায় পৌঁছেছি। আজকে আমার বিশাল বড় ছাতার তলায় লক্ষাধিক মানুষ আমার কাছে রেস্ট নেয়,
আমার থেকে পরামর্শ নেয়, আমার থেকে সাপোর্ট পায় লক্ষাধিক মানুষ, বিরাট বড় ছাতার মধ্যে আমি ধরে আছি, তারা আমার আন্ডারে রয়েছে। তো এই বিরাট জাইগেন্টিক জায়গা, যার জন্য আমি মাঝে মাঝে ফিল করি আই এম এ গ্রেট পার্সন, ফিলও হয়, এটা ভালো লাগে। তো এটা হয়েছে কী করে? হয়েছে কিন্তু 4টে জায়গায়: সেলফ ডিসিপ্লিন, সেলফ ডিরেকশন, আই অ্যাম সেলফ সাফিসিয়েন্ট, আই অ্যাম দ্য ড্রাইভিং ফোর্স অফ মাই লাইফ, এবং শেষ হচ্ছে সেলফ রেসপন্সিবিলিটি। এইগুলো কিভাবে আসবে সেগুলোর জন্য আমি কিছুটা এখন বলছি, বাকিটা পুরোপুরি ভালোর জন্য কিন্তু প্রপার প্রতিকার এবং সাপোর্ট দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি ভাই আপনাকে। বেশ, মানে গুড লাককে ফিরিয়ে আনতে গেলে একটা ওয়ে তো নিশ্চয়ই হ্যাঁ, রয়েছে। ওয়েটা বলছি। সেই way। প্রথম ওয়ে যেটা, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই শুরু। আমি যেটা বলেছিলাম গতকাল, যে এনার্জি দিয়ে শুরু, ঘুম থেকে উঠে এটা আপনিও করতে পারেন। আচ্ছা। উইদিন 21 days ইউ উইল গেট সাম গুড লাক, একদম গ্যারেন্টেড। আচ্ছা। গতকাল বলেছিলাম যে মানুষ যেখানে তার ভাবনা বা ফোকাসটা ন্যারো করে, থিন করে, সেটা আস্তে আস্তে সরে যায়। এর উল্টোটাও সত্য, যেখানে বেশি বেশি করে ফোকাস করে সেটা বেড়ে যায়। বেসিক্যালি আমরা প্রতিনিয়ত কোনো একটা সম্পর্কের জায়গা, কাজের জায়গা, ব্যবসার জায়গা, অর্থনৈতিক জায়গা, পড়াশোনার জায়গা কিছু করি, ভেতরেও কিন্তু বকবক করি। যদি ভেতরে বকবক করি, ভেতরে যে আর্গুমেন্ট করি, সেলফ ব্যাটেলিং করি, ওটা কিন্তু সেলফ ব্যাটেল করছি। মানে ওই লোকটা খারাপ, কেন খারাপ করলো, কেন কেন কেন, ওটা কিন্তু বাড়বে আস্তে আস্তে, আস্তে বাড়বে, ওটা আরও বড় করে আসবে। এর জন্য আমি একটা ফিল করেছি, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট, গতকাল সারাটা দিন 24 ঘন্টার মধ্যে কোথায় কি ভালো পেয়েছেন, কোন একটা কিছু ভালো পেয়েছেন। আরে কিছু না ভালো পেলেও একটা ভাবার জন্য আপনার শোবার একটা ঘর আছে, সুন্দর বেড আছে, সুন্দর মাটি আছে, হেঁটে যাচ্ছেন, শ্বাস নিতে পারছেন, এগুলো ভাবুন। কিছু কিছু পেয়েছেন, এটা বারবার বারবার চিন্তা করুন, ভগবানকে থ্যাঙ্ক দিন। আমি কি বললাম, যেটার দিকে বেশি করে ফোকাস দেবেন সেটা বাড়বে, যেটাতে ফোকাস সরে যাবে কমবে, ওটা জোর দিন। ভগবান থ্যাংক ইউ, খাবার দাবার খাবেন যদি টেস্টি ফুড হয়, গড থ্যাংক ইউ, এই থ্যাঙ্কসটা দিন, এটাকে গ্র্যাটিটিউড বলে। এটা আমি করি আরও বড় আকারে, এবং আমাদের লেভেল 4 এটা আরও বড় করে শেখাই। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, একটা দেওয়ালে যদি কিছু টাঙাতে হয় তাহলে পেরেক দিয়ে ঠুকতে হয়, পেরেকটা দিয়ে ঠুকতে হয় একটা হাতুড়ি, বালিশ দিয়ে ঠুকলে হয় না। তো আমাদের ভেতরে অনেক সময় আমরা হেলকে পুষে রাখি, ওই লোড নিয়েই যাচ্ছি। একটা রকেট যখন অনেক উপরে ওঠে তখন সে ভারহীন হতে 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 ওপরে ওঠে। তো আমরা যদি ওপরে উঠতে চাই, আমাদের ভারহীন হতে হবে। কিসের ভারহীন? পাস্ট চ্যালেঞ্জেস, পাস্ট দুঃখ, পাস্ট লস, পাস্ট বিট্রেয়াল, পাস্ট অশান্তি, সমস্তগুলোকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার জন্য কী দরকার? দুটো জিনিস, কিছু পজিটিভকে ইন করা এবং খারাপটাকে আউট করে দেওয়া। ইনসাইড আউট অ্যান্ড আউটসাইড ইন। দ্য গার্বেজ অফ ইনার শুড বি আউট ফ্রম ইউর ইন, অ্যান্ড সাম পজিটিভ ইউ হ্যাভ টু পুট ইনটু ইন। কীভাবে? যেভাবে একটা দেওয়ালে পেরেক দিয়ে হাতুড়ি ঠুকতে হয়, ঠুকে সেখানে কোনো ফটোকে লাগাতে পারেন সৌন্দর্যের জন্য। তো ভেতরেও কিন্তু আমি সেরকম কিছু প্রসেস শেখাই, যে ভেতরে হেলটাকে বার করার জন্য, নরক যন্ত্রণাকে বার করার জন্য একটা হাতুড়ি দিয়ে ঠুকতে হয়। সত্যিকারই বড় কোনো রোগ হলে ইঞ্জেকশন দিতে হয়। তো আমি বলি যে আমাদের প্রেয়ার থেরাপি আমি শেখাই, যাতে ভেতরের যে যন্ত্রণাগুলোকে আগে ঠুকে বার করো। বা দেখবেন অনেক সময় পুরনো দেওয়াল, পুরনো বাড়ি, একটা দেওয়ালে কি বলবো, দেওয়ালে একটু খারাপ হয়ে যায় দেওয়ালটা, সেটাকে ছেনি হাতুড়ি দিয়ে ভাঙতে হয়, ভেঙে সেটাকে পুরো পরিষ্কার করে নতুন করে সিমেন্ট দিতে হয়। তো ভেতরে আপনি যা ক্যারি করছেন, লোড যদি ক্যারি করেন, আপনার কাছে গুড লাক কিন্তু আসবে না। দায়িত্ব নিয়ে বলছি, ভেতরটা ফাঁকা করতে হবে। অ্যাবান্ডেন্স উইল কাম ইফ ইউ আর ফ্রি। ভেতরটাকে ফাঁকা করতে হয়, ফাঁকা না করে কিন্তু কোনো গুড লাক আসবে না। এটা একটা ইনার গেম, একটা ইনসাইড জব। ভেতরটা ভেরি ইম্পর্টেন্ট। ভেতরটার সঙ্গে অলওয়েজ ইনার রিফ্লেক্স দ্য আউটার। পরিস্থিতির পরিবর্তন মনস্থিতির পরিবর্তন করে, এটা সত্য, এটা সত্য। পরিস্থিতির পরিবর্তন করে পরিস্থিতির পরিবর্তন মনস্থিতির পরিবর্তন, এটা সত্য, কিন্তু সবসময় সত্য না। কিন্তু এটা ডেফিনেট, মনস্থিতির পরিবর্তন পরিস্থিতি পরিবর্তন করবেই করবে। পরিস্থিতির পরিবর্তন মনস্থিতির পরিবর্তন করে, এটা সত্য কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। কারণ আপনি যে ধূপটা জ্বালালে আপনার ভালো লাগে, অন্য কারোর ভালো নাও লাগতে পারে। আপনি যে সেন্টটা ইউজ করেন তার গন্ধটা আপনার ভালো লাগে, অন্য কারোর নাও লাগতে পারে। আপনার হয়তো কোনো মিউজিক, হয়তো খুব সুদিন মিউজিক পছন্দ, কারোর হয়তো মেটালিক মিউজিক পছন্দ, আপনার মেটালিক মিউজিক পছন্দ নয়,
ফলে পরিস্থিতির পরিবর্তন মনস্থিতির পরিবর্তন করতে পারে, বাট এটা সব ক্ষেত্রে সত্য না। এটা সব ক্ষেত্রে সত্য যে মনস্থিতির পরিবর্তন পরিস্থিতি পরিবর্তন করবে। ইট ইজ ট্রু। আমরা বলি ওং নমঃ শিবায়, বেসিক্যালি হচ্ছে ওং মনঃ শিবায়, মন। তো সেটাকে পরিবর্তন করার জন্য কিছু ভাইব্রেশন আছে, সাউন্ড ভাইব্রেশন আছে, ফ্রিকোয়েন্সি আছে, কিছু হার্টস আছে। আমি সেটা শেখাই, যারা আমার কাছে শেখে, দিয়ে ভেতরটাকে ক্লিন করা, ওই ঠুকে ঠুকে বাইরে বার করে দেওয়া। এটা দ্বিতীয় পরিবর্তন। আপনি কিছু না করতে পারলে আপনার যে ভগবানকে ভালো লাগে তার নাম কীর্তন করুন কন্টিনিউয়াস। এটা গেল। তৃতীয় যেটা আমরা ট্রিটমেন্ট আমি শেখাচ্ছি, এটা আপনারা করুন। একটু জলটা দিন তো, আমি দেখাচ্ছি একটু। আমি আগেও বলেছিলাম যে আপনারা আগেও দেখেছেন যে ওয়াটার হ্যাজ মেমোরি, ওয়াটারের মধ্যে মেমোরি আছে। একজন বিজ্ঞানী মাসারু ইমোটো উনি বার করেছিলেন যে ওয়াটারের মধ্যে মেমোরি আছে, উনি দেখিয়েছিলেন, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। যার থেকে চরণামৃত এসছে। চরণামৃত কি ঈশ্বরের পা ধোয়া জল মোটেও না, ওই জলের মধ্যে ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া পুরোহিতের কথা, চিন্তা, রূপং দেই, জয়ং দেই, যশো দেই, দিশজয়ী, তার চিন্তাটাকে পুট করা। যে কারণে আপনারা সায়েন্টিফিক্যালি বলতে পারি, যখন দেখবেন পরীক্ষা হোক, কোনো ক্রিটিক্যাল পরীক্ষা হয়, আমাদের বারবার পটি হয়। চিন্তা, কারণ বডির মধ্যে 70% এনার্জিটা ওয়াটার ক্যারি করছে। ওই চিন্তা করছি, সারা রাত্রি ধরে টেনশন করছি কোনোটা বিপদের জন্য, টেনশন পরের দিন পাতলা। কারণটা কি? ওই এনার্জিটা আমরা ক্যারি করছি, ওয়াটার কিন্তু মেমোরি ক্যারি করে। তার থেকেই শান্তির জল এসছে, চরণামৃত এসছে। শান্তির জল দেওয়া না, ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবীর শান্তি। বেসিক্যালি বলা হচ্ছে অন্তরিক্ষে শান্তি হোক, তোমারও শান্তি হোক। শান্তিটা জলের মধ্যে ঢুকছে, সেটাকে আমি ক্যারি করেছি। এটা করে যেটা বলি আপনাদেরকে, আপনারা জানেন নিশ্চয়ই। এটা যেটা করবেন সেটা হচ্ছে, একের জন্য বলেছিলাম বাটারফ্লাই, 2 এর জন্য উল, 3 এর জন্য ক্যাঙ্গারু ইত্যাদি বলেছিলাম। বাটারফ্লাই সাপোর্ট বিগিনস নাও। 4 এর জন্য হর্স বলেছিলাম, 5 এর জন্য বলেছিলাম টর্টয়েস, 6 এর জন্য চিতা, 7 এর জন্য জেব্রা, 8 এর জন্য আউল, 9 এর জন্য ডিয়ার। যাদের 9 তারিখের জন্ম, মানে 9, 18, 27 এবং 9, 18, 27, তারা বলবেন ডিয়ার সাপোর্ট বিগিনস নাও। এটা করার জন্য প্রথমে করবেন যেটা আপনারা করবেন, এই ট্রিটমেন্টটা করবেন। এই ট্রিটমেন্টটা করলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। আরও কিছু বেটারের জন্য যদি উপকার পান, আপনারা যোগাযোগ করতেই পারেন। কিন্তু প্রথম ট্রিটমেন্ট 3টে কথা বললাম। প্রথম কথা, গ্র্যাটিটিউড দেবেন। কালকে কি পেয়েছেন, সকালে উঠেই বিড়বিড় করবেন, কারণ কন্টিনিউয়াস বিড়বিড় করলে ওটা কিন্তু বাড়বে, উইদিন 21 ডেজ বাড়বে। কিন্তু আপনার মানে প্রমাণ করে দেখবেন, খারাপ চিন্তা করলেও কিন্তু ওটা বাড়বে। ঘুম থেকে উঠে কখনো খারাপ চিন্তা করবেন না, কোথায় কোথায় কী পাননি, কি দুঃখ পেয়েছেন, নেভার থিঙ্ক, কারণ ওটা বাড়বে। যেটা ঘুম থেকে উঠে চিন্তা করুন, ওটা বাড়বে। এটা এক। দ্বিতীয় হচ্ছে, যে দেবতাকে আপনার পছন্দ হয় তাকে তার নাম কীর্তন করুন। আর তৃতীয় যেটা ওয়াটার ট্রিটমেন্ট অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনি বলবেন, ইউনিভার্স থেকে বলবেন যে সিলভার ফ্লেম প্লিজ কাম। হাতে একটা লিকুইড ময়েশ্চারের মতন সিলভার ফ্লেমকে চিন্তা করবেন, হাতটা ঘষবেন, এবং আপনার যেটা শিখেছি বাটারফ্লাই সাপোর্ট বিগিনস নাও ইত্যাদি, সেটা ঘষে এই জলের মধ্যে দেবেন, 3-4 বার করবেন, করে জলটা খেয়ে নেবেন। বিকজ ওয়াটার ক্যারিজ দ্য মেমোরিজ। ওই এনার্জি ক্যারি করে সারাদিন বডিতে ঢুকবে। পারলে দিনে 3 বার করে করবেন। ইট উইল ওয়ার্ক, বাট ইট উইল ওয়ার্ক ইফ ইউ ওয়ার্ক অন ইট। একদম ডেফিনেটলি। আজকে আর হাতে একেবারে সময় নেই, আমি একটু বলে চট করে শেষ করি। শোভাবাজার 9830293808, বৃহস্পতি, শুক্র এবং রবি। গোলপার্কে সোম শনিবার 833480585539, শিলিগুড়িতে 18, 19 মার্চ, দুর্গাপুরে 12 এবং 13 মার্চ। আজকের মতো বিদায় নিচ্ছি, হাতের সময় নেই অবশ্যই, আবারও পরে নিশ্চিতভাবে দেখা হবে। নমস্কার।